আজ রবিবার 5ই বৈশাখ 2026 সালের 19শে এপ্রিল। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে যখন উঠবেন, উঠেই সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি 7 বার জপ করে আপনারা দিন শুরু করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। বর্তমানে সূর্যের মেষ সংক্রান্তি চলছে, সূর্য উচ্চস্থ আছে, আর আজকের দিনেই কিন্তু শুক্র স্বগৃহে গোচর করে অনেকের ক্ষেত্রেই মালব্য নামক রাজযোগও কিন্তু তৈরি করতে চলেছে। সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ থেকেও কিন্তু সূর্য শুক্র মুক্তি পেতে চলেছে। সুতরাং আজকের দিনটি ঘটনাবহুল। বিশেষভাবে অবশ্যই আমাদের এই দিন আধ্যাত্মিক ক্রিয়াকলাপ সূর্য প্রণামের মধ্য দিয়ে আমরা যদি অতিবাহিত করতে পারি, তাহলে আজকের দিনটিকে আমরা প্রপার ওয়েতে মহিমান্বিত করব। সূর্য মানেই কিন্তু আমাদের ক্ষেত্রে রবিবার, আর রবি মানেই সূর্য, আর সূর্য মানেই সরকারি চাকরি, সরকার পক্ষ, রাজনীতিবিদ, আমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আমাদের ম্যানেজমেন্ট স্কিল, আমাদের কনফিডেন্স লেভেল, আমাদের রেপুটেশন অর্থাৎ নাম যশ খ্যাতি। এর সাথে সাথে কিন্তু এই সূর্য মানেই কিন্তু আমাদের ভাইটামিন, শরীরের যে ভিটামিন, বিশেষ করে ভিটামিন ডি, এগুলি কিন্তু সূর্যের কারক তত্ত্বের মধ্যেই পড়ে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যারা নিজেদেরকে উন্নত করতে চান, খুব সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন, সূর্যের বীজ মন্ত্র জপ করুন। এবং সূর্য মানেই কিন্তু পিতা। যতই সূর্যের প্রতিকার করুন না কেন, রুবি পড়ুন না কেন, যতই সূর্যের নাম জপ করুন না কেন, পিতার মুখে মুখে যদি তর্ক করেন, পিতার যদি সেবা না করেন, তাহলে সূর্যের মজবুতি অ্যাকচুয়ালি বৃদ্ধি পাবে কি করে? ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্ম এবং পরিবার, এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অবসরকালীন সময় মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আমি দীর্ঘদিন ধরে কিন্তু আপনাদের বলছি, আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান, সাধুসন্ত আউল বাউল ফকিরদের সংস্পর্শে যান, ধর্মীয় স্থান পরিদর্শন করুন। মেন্টাল রিলিফ পাবেন, নিজের জীবনকে মহিমান্বিত করতে পারবেন। জীবনের পথে আটকে থাকা সমস্যাগুলি থেকে রিলিফ প্রাপ্তি করবেন। আর মাত্র দেখতে গেলে একদিন পরই কিন্তু আপনারা পুরোপুরি শুক্রকে আপনাদের রাশিধিপতিকে স্বগৃহে গোচর করতে আপনারা দেখবেন। তাহলে অবশ্যই আর একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। 24টা ঘন্টা পেরিয়ে গেলেই কিন্তু আপনাদের জন্য শুভ সময়ের আগমন ঘটতে চলেছে। চাকরিজীবীদের রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়, কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটি তবেই কিন্তু বাড়বে। আজ হার্ডওয়ার্কের কোনো বিকল্প রাজনীতিবিদদের কিন্তু নেই। ব্যস্ত রুটিন থাকা সত্ত্বেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন। এই সময়টিতে কাছের মানুষজনদের সাথে আলাপচারিতা করে কাটান। আজ আপনার হেয়ার স্পা বা কোনো নিজের ব্যক্তিত্বকে সমৃদ্ধ করবার জন্য বা রূপচর্চার জন্য অতিরিক্ত সময় ব্যয় করতেই পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায়, সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি, তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।